আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। তো আজ আমি আপনাদের এমন একটি দোয়ার কথা বলে দেব। এই দোয়াটি পড়লে যার ছবিতে ফু দিবেন সে আপনাকে ভালোবাসতে পাগল হবে, আপনাকে ভালোবাসতে বাধ্য হবে, আপনার কথা শুনবে, আপনি তাকে যেভাবে চলতে বলেন সে ঠিক সেভাবে চলবে। তো যা করতে নিষেধ করবেন তা কখনোই করবে না। তো প্রিয় দর্শক, খুব ছোট্ট একটি আমল, আপনি যদি এই আমলটি করতে চান তাহলে অবশ্যই তার ভালোবাসা পেতে চান, তার ছবিতে ফু দেন, অবশ্যই আপনাকে ভালোবাসবে, তো আপনার কাছে ফিরে আসবে এবং আপনি তাকে যেভাবে চলতে বলেন ঠিক সেভাবে চলবে। তো প্রিয় দর্শক, তাহলে শুনুন দোয়াটি পড়লে আমাদের কয়টি কাজে আসবে। তো আমরা দোয়াটি আমল করা দ্বারা কয় দিক থেকে লাভবান হতে পারি, আমরা কি কি ফল পাবো সেই বিষয়ে আমরা জেনে নেই। তো দর্শক, যাকে ভালোবাসি তার ভালোবাসা পাওয়ার জন্য সবসময় আমরা আগ্রহ হয়ে থাকি, তাকে আমরা কাছে পাওয়ার জন্য সবসময় পাগলের মতো হয়ে থাকি, তাকে আমরা কাছে ফিরিয়ে ফিরিয়ে নিয়ে আসতে পারবো। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে আমরা যাকে ভালোবাসি তো সে লোকটা আমাদের অনেক সময় ভালোবাসে না, অনেক সময় দূরে সরে যায়, অনেক সময় ভুল বোঝাবুঝি বিভিন্ন কারণে ভালোবাসার পরিবর্তে ঘৃণার জন্ম নেয়। তো অথচ আমরা কারোর সাথে সম্পর্ক করে সে কখনো কোনোভাবেই ভালোবাসতে চায় না, এমন মানুষের ছবিতে যদি আপনি দোয়াটি করে ফু দেন তাহলে অবশ্যই এইসব খারাপ আচরণ আর হবে না। সে আপনার প্রতি আকর্ষিত হবে, আপনাকে ভালোবাসবে, আপনার কথা সবসময় কথাবার্তা শুনবে, তো আপনাকে ভালোবাসবে। তো এই দোয়াটি পড়ে বেশি বেশি নিজের কাছে টানতে পারবে। আর এই দোয়াটি পড়ে যদি স্বামী স্ত্রীকে ছেড়ে চলে যায় তাহলে স্ত্রীর খোঁজখবর না নেয়, তাহলে অবশ্যই এই ছোট্ট একটি দোয়াটি পড়ে অবশ্যই কাজ হবে। স্ত্রী যদি এই দোয়াটি পড়ে স্বামীর ছবিতে ফু দেয় অবশ্যই তাহলে স্বামী তার কাছে ফিরে আসবে। অন্যদিকে স্ত্রী যদি স্বামীকে ভালো না বাসায় তাহলে স্বামীর কাছ থেকে দূরে সরে যায়। তো অবশ্যই স্বামী এই ছোট্ট দোয়াটি করে স্ত্রীর ছবিতে ফু দিবে, তো অবশ্যই স্বামীর কাছে স্ত্রী ফিরে আসবে, তাকে ভালোবাসবে বাধ্য হবে। তো স্বামী যেভাবে চলতে বলবে সেভাবে সে চলবে। তো বন্ধুরা, স্ত্রী যদি স্বামীর কাছে ফিরে আসবে এবং স্বামী তাকে ভালোবাসবে, স্বামী যেভাবে চলতে বলবে সেভাবে চলবে। স্ত্রী যদি কখনো এই আমলটি করে তাহলে অবশ্যই পুরোপুরি সমাধান হয়ে যাবে। অথচ স্ত্রী স্বামীর কাছে ফিরে আসবে, স্বামীকে ভালোবাসবে। তো আর যদি স্ত্রীর ক্ষেত্রে এই একই ক্ষেত্রে হয় তাহলে স্বামীকে ফিরিয়ে আনতে পারবে, তো স্বামীর ভালোবাসা অর্জন করতে পারবে। অথচ আপনি যদি কোনো মানুষকে ভালোবাসেন, ভালোবাসা পেতে চান তাহলে অবশ্যই এই দোয়াটি পড়ে ছবিতে ফু দেবেন, একটি ফু দেবেন, ইনশাআল্লাহ সে আপনার ভালোবাসার জন্য পাগল হয়ে যাবে। তো তার আল্লাহ তাআলা তার দিলের মধ্যে আপনার ভালোবাসা সৃষ্টি করে দেবে। প্রিয় দর্শক, যার ভালোবাসা পেতে চান সে অবশ্যই এই দোয়াটি করবেন। প্রথমে 7 বার দরুদ শরীফ পাঠ করবেন, তারপর দরুদে ইব্রাহিম পড়বেন, তারপর যদি ইব্রাহিম না পারেন তাহলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দরুদটি 7 বার পড়ে নেবেন। তারপর আপনারা 41 বার এই দোয়াটি পড়বেন, ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু, এভাবে আল্লাহ তাআলার নামটি এভাবে পড়বেন। আল্লাহ এই অর্থটির নাম হচ্ছে হে প্রেমময় খোদা। এভাবে মনে মনে স্মরণ করবেন এবং মুখে বলবেন ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু। এভাবে 41 বার নামটি পড়ার সময় 3 বার সূরা ইখলাস পাঠ করবেন এবং আপনার 7 বার দরুদে ইব্রাহিম পাঠ করবেন, না হলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দরুদ পড়বেন 7 বার। তারপর যার ভালোবাসা পেতে চান, তাকে আপনার ভালোবাসা পাগল করতে চান, তার ছবিতে 3 বার ফু দিবেন। তো 2 বার কিংবা 4 বার নয়, ঠিক 3 বার ফু দিবেন। দেখবেন খুব তাড়াতাড়ি আপনার ভালোবাসা পেতে আপনার কাছে ফিরে আসবে এবং আপনাকে পাগলের মতো খুঁজবে। তো এইভাবে আপনি আমলটি করুন। প্রিয় দর্শক, আপনাদের কাছে একটি অনুরোধ, জায়েজ নাজায়েজ কোনো কাজে আমলটি করবেন না।
তো বিশেষ অনুরোধ, কারণ এই আল্লাহর নামটি কোনো নাজায়েজ কাজে ব্যবহার করবেন না। এটা শরীয়তের বাইরে হবে। যদি বিয়ে করার কোনো উদ্দেশ্য না থাকে তাহলে এই আমলটি করবেন না। এবং পবিত্র সম্পর্কের ক্ষেত্রে, পবিত্র ভালোবাসার ক্ষেত্রে এই আমলটি করবেন। তো যেভাবে বলছি নিয়মটি খুব ভালোভাবে বুঝে পাক পবিত্র অবস্থায় খাস নিয়তে আমলটি করবেন। কোনো ধরনের সন্দেহ রাখা যাবে না এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে। নিশ্চয়ই আল্লাহ পাক মনের আশা আপনাকে পূরণ করে দেবেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি এই ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এমন ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট জিনপেরি মিডিয়া চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।